মডেল মিলিয়নিয়ারের দুটি পার্ট অর্থাৎ দুটো ক্লাস ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি। লাস্ট অর্থাৎ ফাইনাল পার্ট এই পর্যন্ত আমরা জেনেছি কি যে ওই ব্যারন হসবার্গ এর প্রত্যেকটা রাজধানীতে একটা করে বাড়ি ছিল। ডাইন্স অফ গোল্ড প্লেট, সোনার থালাতে খায় সে। and even prevent Russia going to war when he chooses, যখন চাইবে তখন সে নিজে কিন্তু রাশিয়াকে বাধা দিতে পারে যুদ্ধে যাওয়ার থেকে। তারপরে হিউই অর্সকাইন অবাক হয়ে বলে যে হোয়াট অন আর্থ ডু ইউ মিন, আরে কি বলতে চাইছো তুমি। এই পর্যন্ত আমরা কমপ্লিট করেছি ইতিমধ্যে। লাস্ট পার্ট অর্থাৎ ফাইনাল পার্ট, হোয়াট আই সে সেড ট্রেভর, ট্রেভর বলে যে যা বলছি তোমাকে শোনো। দ্য ওল্ড ম্যান ইউ স টুডে, আজকে তুমি যে ব্যক্তিটাকে দেখলে ইন দ্য স্টুডিও, ওই স্টুডিওতে, ওয়াজ ব্যারন হসবার্গ, ওর নাম হলো কি ব্যারন হসবার্গ। হি ইজ এ গ্রেট ফ্রেন্ড অফ মাইন, সে আমার ভালো একটা বন্ধু। বাইজ অল মাই পিকচার্স, আমার সমস্ত ছবি সে কেনে। অ্যান্ড দ্যাট সর্ট অফ থিংস, আর বাকি অন্যান্য ধরনের জিনিস বা ওই ধরনের কিছু জিনিস বা ছবি টবি এ সবই কিনে থাকে। অ্যান্ড গেভ মি এ কমিশন, কমিশন মানে কি বরাত, সে আমাকে একটা বরাত দিয়েছিল। আমরা ওই যে অর্ডার দিয়ে পরে কাজ করাই না, যে দোকানদারকে বলি যে এটা বানিয়ে রাখবেন, এটাকে বলা হয় বরাত দেওয়া। তাহলে যে হি গেভ মি এ কমিশন এ মান্থ অ্যাগো, এক মাস আগে সে আমাকে একটি বরাত দিয়েছিল। কিসের বরাত না, টু পেইন্ট হিম অ্যাজ এ বেগার, তাকে ভিখারি হিসেবে ছবিটা এঁকে দিতে বা ভিখারির ছদ্মবেশে ছবিটা আঁকতে। কোভু লেভু একটা জার্মান সেন্টেন্স বলে, যেটা আমাদের ইংলিশে কনভার্ট করলে বেরোয় কি যে হোয়াট ডু ইউ সে, আরে কি বলতে চাইছো তুমি, কোশ্চেনটা করে। লাভ ফ্যানাটাইজ ডুম মিলেনিয়ারি, না লাভ ফ্যানাটাইজ ডুম মিলেনিয়ারি, অর্থাৎ একজন কোটিপতির খাম খেয়ালি। এটা ওই যে কথাটা বললাম কোভু লেভু, এই কথাটা কে জিজ্ঞাসা করে বা কে বলে, এটা বলে আমাদের হিউই অর্সকাইন। তখন অ্যালান ট্রেভার বলে লাভ ফ্যানাটাইজ ডুম মিলিয়নিয়ারি, অর্থাৎ একজন কোটিপতি ব্যক্তির খামখেয়ালিপনা। And I must say he made a magnificent figure in his rags, আর আমি অবশ্যই বলবো ওই যে ছিন্ন ভিন্ন জামাটা যেটা ওকে পরতে দেওয়া ছিল ওকে দারুণ লাগছিল। or perhaps I should say in my rags, আর এটা তো আমি বলতেই পারি যে ওই পোশাকগুলো আমি এনেছিলাম, আমার ওটা। they are an old suit, ওগুলো তো একটা পুরাতন স্যুট, I got in Spain, যেগুলো আমি স্পেন থেকে এনেছিলাম। অর্থাৎ ওই ভিখারির বেশে যে পোশাকটা ছিল, ছিন্ন ভিন্ন পোশাকটা, এটা আমি স্পেন থেকে এনেছিলাম। ব্যারন হসবার্গ ক্রাইড হিউই, তখন হিউই চিৎকার করে বলে যে ব্যারন হসবার্গ, গুড হেভেন্স, হায় ভগবান, আই গেভ হিম এ সোভরিন, আমি ওকে একটা স্বর্ণ মুদ্রা দান করেছিলাম। and he sank into an armchair, the picture of dismay, এই হতাশ হয়ে সেটা আরাম কেদারার মধ্যে ডুবে পড়ে বা বসে যায় ধপাস করে। বলছে গেভ হিম এ সোভারিন, শাউটেড ট্রেভার, তখন ট্রেভারও চিৎকার করে বলে বলছে তুমি ওকে সোভারিন স্বর্ণ মুদ্রা দিয়েছিলে। and he burst into a roar of laughter, সে মানে হাসিতে ফেটে পড়ে, তোমার আক্কেলও বটে, তুমি ওকে স্বর্ণ মুদ্রা দিতে গেছো। মাই ডিয়ার বয় ইউ উইল নেভার সি ইট এগেন, বলছে বাচ্চা তুমি বন্ধু তুমিও তার দেখা আর পাবে না, বা তোমার ওই যে কয়েনটা তুমি যেটা বলছিলে যে আমার ওই প্রত্যাশায় সে থাকবে, তার দেখা তুমি আর পাবে না। শন অ্যাফেয়ার সেস্ট লার্জেন্ট ডেস আটার্স, শন অ্যাফেয়ার্স অর্থাৎ সো অ্যাফেয়ার্স সেস্ট লার্জেন্ট ডেস আটার্স, অর্থাৎ অন্যের টাকা নিয়েই তো তার ব্যবসা, অর্থাৎ
ব্যারন হসবার্গ বলে আমরা যাকে জানলাম, সেই ব্যক্তির ব্যবসাটা কি, রোজগার মানে ওই কার্যটা কি না, অন্যের টাকা নিয়ে সে ব্যবসাপত্র করে। এটাকে ইংলিশে বলা হয় হিজ বিজনেস ইট ইজ মানি, আদার্স মানি, অন্যের টাকা নিয়ে তার কিন্তু কাজ কারবার গুলো। I think you might, I think you might have told me, Alan said Huey sulkily. সালকিলি বলতে বিষাদের সঙ্গে বলছে, হ্যাঁ বন্ধু তুই আমাকে আগে তো বলতে পারতিস, হ্যাঁ আগের থেকে বলা তোর উচিত ছিল বল, and not have let me make such a fool of myself. এভাবে আমাকে বোকা না বানানো পারতি, আমাকে এভাবে ওর সামনে বোকা না বানালে পারতি, আমাকে আগের থেকে বলে দেওয়া উচিত ছিল তোর। ওয়েল টু বিগিন উইথ হিউই, আচ্ছা ঠিক আছে বাদ দে তো, আসল কথাটা যেটা বলছি তোকে শোন। টু বিগিন উইথ হিউই, আচ্ছা হিউই বাদ দে ওসব, আসল কথাটা তোকে যেটা বলছি শোন। সেড ট্রেভার, ট্রেভার বলল, ইট নেভার এন্টার্ড মাই মাইন্ড, আরে কি বলছিস তুই, আমার মাথা আসেনি ব্যাপারটা, that you went about distributing arms in that reckless way. আরে তোর যেরকম অবস্থা, সেই অবস্থাতে তুই যে ওকে বেহিসাবি ভাবে এই সোভরেনটা দিয়ে দিবি, এটা আমি তো বুঝতে পারিনি বল, তাহলে আমারও দোষ কোথায়? মানে আমি তো বুঝতে পারি তোর যেরকম অবস্থা, অর্থাৎ আমরা তো জানি যে হিউইর যে অবস্থাটা, সেই হিউইর অবস্থাতে বলছে যে তোর যেরকম অবস্থা, সেই অবস্থাতে তুই যে বেহিসাবি ভাবে ওকে স্বর্ণ মুদ্রাটা দিয়ে দিবি, এটা তো আমি বুঝতে পারিনি বল। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর কিসিং এ প্রিটি মডেল, তুই যদি মানে কোন একটা প্রিটি সুন্দর কোন মডেলকে একটা কিস করতে যাস, এটা হয়তো আমি মেনে নিতে পারতাম বা মানা যায়, এটা মানা যায় যে তুই হয়তো কোনটা প্রিটি সুন্দর মডেলকে কিস করতে গেছো, এটা মানা যায়। বাট ইউর গিভিং এ সোভারেন টু অ্যান আগলি ওয়ান, আর তুই কিনা তোর একটা মাত্র স্বর্ণ মুদ্রা ছিল, সেটা তুই একটা ওই কুৎসিত দেখতে লোককে দিয়ে দিবি, কি করে বুঝবো বল ভাই যোগ, হায় ভগবান। নো বিসাইডস দ্য ফ্যাক্ট ইজ, আচ্ছা বাদ দে ওইসব বাদ দে, বিষয়টা শোন, বিষয়টা হলো যে আই রিয়ালি ওয়াজ নট অ্যাট হোম ডে টু এনি ওয়ান। আচ্ছা দেখ একটা বিষয় হচ্ছে কি, যে আমি যখন ছবিটা আঁকছিলাম না, আমি তো আগে থেকে ভেবেছিলাম যে আমার কারোর সঙ্গে কথা বলতে হবে না, মানে আমি তো ভিখারির ছবিটা আঁকছিলাম, তাহলে আমি এটা আগের থেকে ভেবেই রেখেছিলাম, পূর্ব পরিকল্পনা ছিল যে আমাকে কারোর সঙ্গে কথা বলতে হবে না। and when you came in, আর যখন তুই ভিতরে এলি, I don't know whether Osberg would like his name mention, মানে তুই যখন ভিতরে এলি তখন তো বিপদটা মানে পুরো ব্যাপারটা তো বদলে গেল, আর এটা আমি জানতাম না যে ওই হসবার্গ এ নিজের যে নামটা এ উল্লেখ করতে চাইবে আর কি, মানে পছন্দ করবে আর কি, অর্থাৎ ও তো ভিখারি বেশে ছদ্মবেশে ভিখারির ছদ্মবেশে ছবিটা আঁকাচ্ছে, তাহলে ও যে ওর নামটা আমি লোকের কাছে বলতে চাই, এটা সে কোনোদিনই চাইবে না, তাই বলছে হসবার্গ উড লাইক হিজ নেম মেনশন, মানে আমি হসবার্গের নামটা উল্লেখ করি, এটা কিন্তু ও পছন্দ করতো না, এই হচ্ছে বিষয়টা। ইউ নো হি ওয়াজন্ট ইন ফুল ড্রেস, আর তুই দেখলি না যে ওই মানে ছদ্মবেশের পোশাক, মানে আসল পোশাকে ছিল না, তো ও তো আসল পোশাকে ছিল না, ছদ্মবেশে ছিল, তাহলে কি যে ওর নামটা আমি তোর সামনে মানে উল্লেখ করে দিই, এটাও চাইতো না। বলছে হোয়াট এ ডাফার হি মাস্ট থিঙ্ক মি, সেড হিউই, তখন হিউ বলে যে কিরকম বোকা বোকা ভাববে বলতো আমাকে, আমাকে কিরকম বোকা ভাববে না, ডাফার মানে হচ্ছে বোকা, হ্যাঁ তাই বলছি কিরকম বোকা ভাববে না আমাকে, বল দেখি কিরকম একটা বোকামো কাণ্ড হয়ে গেল। নট এট অল, বাদ দে তো, he was in the highest spirits, sorry, he was in the highest spirits after you left, আরে তুই যখন চলে গেলি তোর ওই ফুরফুরে মেজাজটার জন্য, he was highest spirit, ওর তো ফুরফুরে মেজাজের মধ্যেই ছিল, মানে কোনো রকম দুঃখ বোধ তো করেনি ও, তুই যখন বেরিয়ে গেলি না ও তো ফুরফুরে মেজাজের মধ্যেই ছিল, kept chuckling to himself and rubbing his old wrinkled hands together, kept chuckling, চাকলিং কথা অর্থ কি, ওই যে মনে মনে হাসা, মনে মনে হাসছিল বুঝলি, টু হিমসেলফ নিজেই, এন্ড রাবিং হিজ ওল্ড রিঙ্কল, তার ওই বয়স্ক বলিরেখা সম্পন্ন যে হাতগুলো, সে হাতগুলো রাবিং করছিল মানে ঘষছিল একসঙ্গে, মানে দুটো হাতকে নিয়ে একসঙ্গে মানে মনে মনে হাসছিল, আর ওই নিজেই কিন্তু তার হাতগুলোকে একসঙ্গে ঘষছিল আর কি, ও তো কোন ফুরফুরে মেজাজের মধ্যেই ছিল, তোর যে ব্যবহারের জন্য যে দুঃখ পেয়েছে এমনটা তো হয়নি, বা খারাপ লেগেছে এমনটা তো হয়নি।
I couldn't make out why he was so interested to know all about you. কিন্তু বুঝলি হিউই, একটা জিনিস আমি বুঝতে পারছি না যে তোকে জানার প্রতি এতটা আগ্রহ কেন ওর, মানে ওই হসবার্গের কথা বলতে বলছে, হসবার্গের তোকে জানার এতটা আগ্রহ কেন ওর মধ্যে, এই ব্যাপারটা আমি কিন্তু বুঝতে পারছি না। বাট আই সি ইট অল নাও, কিন্তু এখন আমি পুরোটাই বুঝতে পারছি, বুঝলি, এখন পুরোটাই বুঝতে পারছি। হি উইল ইনভেস্ট ইউর সোভারেন। ব্যাপারটা শোন, ব্যাপারটা হলো কি যে সে তোর ওই যে সোভারেন স্বর্ণ মুদ্রাটা তুই তাকে দিয়েছিলি, ওই স্বর্ণ মুদ্রাটা কি করবে, সে ইনভেস্ট করবে, অর্থাৎ লগ্নি করবে। হি উইল পে ইউ দ্য ইন্টারেস্ট এভরি 6 মান্থস। প্রত্যেকটা প্রত্যেকটা 6 মাসে তোকে ওখান থেকে ইন্টারেস্ট দেবে, সুদ দেবে। এন্ড হ্যাভ এ ক্যাপিটাল স্টোরি টু টেল আফটার ডিনার। আর তারপর একটা বড় গল্প আছে, চল তোকে বলবো, ওটা কখন বলবো, আফটার ডিনার, ডিনারের পর তোকে বলবো, একটা বড় গল্প আছে। আই এম অ্যান আনলাকি ডেভিল, গ্রাউলড হিউই। হিউই তখন গজ গজ করতে বলছে, হায় কতটা দুর্ভাগা আমি, কি করে দিলাম, কতটা হতভাগা আমি, দুর্ভাগা আমি, ডেভিল কতটা শয়তান আমি। দ্য বেস্ট থিং আই ক্যান ডু ইজ টু গো টু বেড। আর এখন এই মুহূর্তে বুঝলি আমার কিছু ভালো লাগছে না, সবচেয়ে যেটা ভালো হবে সেটা কি, আমি বরঞ্চ বিছানায় চলে যাই। and my dear Alan, you mustn't tell anyone। কি বলছে, মাই ডিয়ার অ্যালান, প্রিয় বন্ধু অ্যালান, ইউ মাস্টন্ট টেল এনিওয়ান, আর কাউকে কিন্তু বলিস না, হ্যাঁ এরকম একটা ব্যাপার হয়ে গেছে, এটা কিন্তু লোকের কাছে মানে নাক কাটা যাবে, এরকম কথাটা কিন্তু বলিস না। আই শুডন্ট ডেয়ার শো মাই ফেস ইন দা র। ব্যাপারটা বুঝতেই পারছো, মানে আমি কিন্তু কোনো রকম ভাবে লোকের কাছে মুখ দেখাতে পারবো না। আই শুডন্ট ডেয়ার শো মাই ফেস, আমি কিন্তু ওই মুখ দেখাতে সাহস পাবো না। ইন দা র, এই র কথাটা অর্থ কি, র হচ্ছে রটেন, রটেন মানে রটেন রো। এই রটেন রো হচ্ছে কি একটা ফ্যাশনেবল রোড। এই ফ্যাশনেবল রোডের মধ্যে কি অনেক সম্ভ্রান্ত পুরুষ মহিলা মানে দম্পতি এরা সব হেঁটে যায়। আর বল দেখি, এরকম একটা ব্যাপার হয়ে গেল, লোকের কাছে বললে বেড়াস না নিশ্চয়ই, আমি মুখ দেখাতে পারবো না, কিন্তু হ্যাঁ অন্যের কাছে মুখ দেখাতে পারবো না। রটেন রো, আই শুডন্ট ডেয়ার শো মাই ফেস ইন দা রো। ননসেন্স, দূর বোকা কোথাকার। ইট রিফ্লেক্টস দ্য হাইয়েস্ট ক্রেডিট অন ইউর ফিলান্থ্রপিক স্পিরিট। আরে ওই যে তোর মানবিক সত্তা, ফিলান্থ্রপিক কথা অর্থ কি মানবিক, স্পিরিট হচ্ছে সত্তা, আচ্ছা তোর যে ওই যে মানবিক সত্তা, এ তো তারই তো প্রতিফলন রে, ওটা তো তার কাছে ভালো একটা কাজ করেছে। তোর যে মানবিক সত্তাটা আছে, সেই মানবিক সত্তা তার কাছে একটা ভালো কাজ করেছে। তুই যেরকম মানে কদরটা দেখিয়েছিলি, তাকে যে টাকাটা দিয়েছিলি, এটা তার কাছে একটা মানবিক সত্তার কাছে কাজ করেছে। আমরা তোর যে মানে ডিমান্ডটা বা তোর যে জায়গাটা তার কাছে তো উঁচুতে উঠে গেছে রে। হিউই তখন হিউইকে বলে আর কি, এন্ড ডোন্ট রান অ্যাওয়ে, আর প্লিজ চলে যাস না, যাস না। হ্যাভ অ্যানাদার সিগারেট, আর একটা সিগারেট খেয়ে যা, আরেকটা সিগারেট খেয়ে যা। এন্ড ইউ ক্যান টক অ্যাবাউট লরা অ্যাজ মাচ অ্যাজ ইউ লাইক। আরে আয় না, বস না, যতক্ষণ ইচ্ছা তোর লরা সম্পর্কে কিছু কথা বল, যাস না, আয় একটা সিগারেট খেয়ে যা। হাওভার যাই হোক, হিউই উডন্ট স্টপ, মানে এতটা মানে মেজাজটা হারিয়ে ফেলেছে আর কি, মানে লজ্জা পেয়েছে আর কি। হিউই কিন্তু থামেনি, বাট ওয়াকড হোম, কিন্তু হেঁটে বাড়ি চলে গেল। ফিলিং ভেরি আনহ্যাপি, স্বাভাবিক প্রত্যেকটা মানুষেরই এরকমটা পরিস্থিতির মধ্যে একটু আনহ্যাপি বোধ হয়, অস্থির বোধ করছে। এন্ড লিভিং অ্যালান ট্রেভার ইন ফিটস অফ লাফটার, মানে অট্ট হাসিতে অ্যালান ট্রেভারকে রেখে পরে সে কিন্তু চলে গেল। মানে অ্যালান ট্রেভার কিন্তু হেসেই চলেছে, আর ও যত হাসছে তত একটু জ্বলছে আর কি, মানে এর একটু মানে লজ্জাটা বেশি পাচ্ছে। তাই অট্ট হাসিতে অ্যালান ট্রেভারকে রেখে দিয়ে সে কিন্তু বাড়ি চলে গেল। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, অ্যাজ হি ওয়াজ অ্যাজ ব্রেকফাস্ট, যখন সে ব্রেকফাস্ট এর সময়টা তার ব্রেকফাস্ট খাবে, দ্য সার্ভেন্ট ব্রট হিম আপ এ কার্ড, একটা সার্ভেন্ট মানে চাকর তার কাছে একটা কার্ড নিয়ে এসে দেয়। অন হুইচ ওয়াজ রিটেন, আর যার উপর লেখা ছিল মসিয়, মসিয় গস্তাভি নদেন, মসিয় গস্তাভি নদেন। মসিয়া হচ্ছে মিস্টার, মানে সম্মানপূর্বক একটা শব্দ। গস্তাভি নদেন, ডিলা পাটডে, ডিলা পাটডে অর্থাৎ ডিলা পাটডে নয়, ডিলা পাটডে অর্থাৎ ইংলিশে ট্রান্সফার করলে হয় অন বিহাফ অফ, অর্থাৎ পক্ষ থেকে। কার পক্ষ থেকে এসেছে, মসিয়ে ব্যারন হাসবার্গ, মানে আমি এসেছি ব্যারন
হসবার্গের কাছ থেকে। তখনকার সময় একটা রীতি ছিল যে কেউ কারোর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ওই চিরকুটের মধ্যে অর্থাৎ কাগজের মধ্যে নামগুলো লিখে নিয়ে যেত, তো নামটা লিখে দিত যে এর পক্ষ থেকে এসেছি বা এখান থেকে এসেছি, মাই নেম ইজ, ওই জাস্ট লাইক আইডেন্টিটি কার্ডের মতো করে ওটা লেখা থাকতো। তাই এখানে কি লেখা আছে, রিটেন কি লেখা আছে যে মসিয়ে গস্টাভি নর্ডন ডিলা পাড্ডে মসিয়ে ব্যারন হসবার্গ, অর্থাৎ আমি ব্যারন হসবার্গের কাছ থেকে এসেছি। গস্তাভি নর্ডন। আই সাপোজ হি হ্যাজ কাম ফর অ্যান অ্যাপোলজি। আমার মনে হয় যে নিশ্চয়ই আমার কাছে ক্ষমা, মানে আমাকে ক্ষমা চাইয়ে তবেই ছাড়বে আর কি, মানে আমাকে অবশ্যই তার কাছে ক্ষমা চাইতে হবে, মানে ক্ষমা না চাইয়ে ছাড়বে না আর কি বিষয়টা। সেড হিউই টু হিমসেলফ, হিউই তখন নিজেই বলে নিশ্চয়ই হসবার্গের কাছ থেকে এসেছে মানে ক্ষমা না চাইয়ে ছাড়বে না আর কি। অ্যান্ড হি টোল্ড দ্য সার্ভেন্ট টু শো দ্য ভিজিটর আপ, তখন সে সার্ভেন্টকে বলে যে যে চলো আমাকে ওই ভিজিটরকে দেখিয়ে দেবে চলো। অ্যান ওল্ড জেন্টলম্যান উইথ গোল্ড স্পেকটাকলস, একটা বৃদ্ধ ভদ্রলোক আসে উইথ গোল্ড স্পেকটাকলস, সোনার চশমা রয়েছে চোখে তার, অ্যান্ড গ্রে হেয়ার, একটু সাদামাটা চুলটা আছে, কেম ইনটু দ্য রুম, সে রুমের মধ্যে আসে, অ্যান্ড সেড এবং বলে ইন এ স্লাইট ফ্রেঞ্চ অ্যাকসেন্ট, হালকা হালকা মানে শুদ্ধ ফ্রেঞ্চ ভাষাতে বলে যে হ্যাভ আই দ্য অনার অফ অ্যাড্রেসিং মসিয়ে এরস্কাইন, আমি কি সম্মানীয় এরস্কাইনের সঙ্গে কথা বলছি, এটা বলে আর কি। মসিয়ার অর্থাৎ সম্মানীয়, এরস্কাইন অর্থাৎ হিউই এরস্কাইন, আমি কি সম্মানীয় হিউই এরস্কাইনের সঙ্গে কথা বলছি। হিউই বোর্ড, তখন হিউই কি করে ওই অভিবাদন জানায়। আই হ্যাভ কাম ফ্রম ব্যারন হসবার্গ, তখন ওই ব্যক্তিটা বলে যে আমি ব্যারন হসবার্গের কাছ থেকে এসেছি। হি কন্টিনিউড, সে বলতে থাকে যে আমি এসেছি ব্যারন হসবার্গের কাছ থেকে। দ্য ব্যারন, যখন বলতে যায় দ্য ব্যারন কিছুটা বলতে যায় তখন বলছে আই বেগ স্যার দ্যাট ইউ উইল অফার হিম মাই সিনসিয়ার অ্যাপোলজিস, ক্ষমা করে দেবেন স্যার, ক্ষমা করে দেবেন, আমার গভীরতম ক্ষমাটা ওনাকে নিশ্চয়ই মানে অবশ্যই জানিয়ে দেবেন, মানে নিজেই আর কি অনুতপ্ত হয়ে পড়ে বলছে, সেই লজ্জায় পড়েছিল না, বলছে স্যার ক্ষমা করে দেবেন, আমার গভীরতম ক্ষমা আপনি ওই হসবার্গকে একটু জানিয়ে দেবেন। স্ট্যামার্ড হিউই, হিউই কিন্তু ওই বিড়বিড় করতে করতে বলে আর কি। দ্য ব্যারন সেড দ্য ওল্ড জেন্টলম্যান উইথ এ স্মাইল, হাসতে হাসতে বলে কি কার কথা বলছো ব্যারন, না কার কথা বলছো। হ্যাজ দ্য ব্যারন হ্যাজ কমিশন মি টু ব্রিং ইউ দিস লেটার, আরে ক্ষমা চাওয়ার কথা কি বলছো, হ্যাঁ ফালতু কথা, শোনো কি বলছি শোনো, ওই যে ব্যারন হসবার্গের কথা বলছো না, ব্যারন হসবার্গ আমাকে পাঠিয়েছেন কি করতে, টু ব্রিং ইউ দিস লেটার, তোমার কাছে এই চিঠিটা পাঠাতে, মানে তোমার কাছে এই চিঠিটা দিতে আমাকে ব্যারন হসবার্গই তো পাঠিয়েছে, আর তুমি শুধু শুধু বিড়বিড় করছো, ক্ষমা চাইছো। এন্ড হি এক্সটেন্ডেড এ সিলড এনভেলপ, আর তখন কি করে সে হাতে করে একটা ওই মানে সিল করা খাম, মানে চিঠির খামটাকে তার দিকে বাড়িয়ে দেয়। অন দ্য আউটসাইড ওয়াজ রিটেন, আর ওই চিঠিটার বাইরেটাতে লেখা ছিল এ ওয়েডিং প্রেজেন্ট টু হিউই এরস্কাইন অ্যান্ড লরা মার্টন ফ্রম অ্যান ওল্ড বেগার, কি বলছে এটা ওয়েডিং প্রেজেন্ট, বিবাহের উপহার, টু হিউই এরস্কাইন অ্যান্ড লরা মার্টন, হিউই এরস্কাইনকে এবং লরা মার্টনকে। কার কাছ থেকে, ফ্রম অ্যান ওল্ড বেগার, একজন বৃদ্ধ ভিখারির কাছ থেকে। এন্ড ইনসাইড ওয়াজ এ চেক ফর 10,000 কি পাউন্ড, আর তার সেই ভিতরের মধ্যে মানে ভিতরের মধ্যে একটা চেক ছিল, সেই চেকে কত টাকা লেখা ছিল, 10,000 পাউন্ড। When they were married, Alan Trevor was the best man, আর যখন তাদের বিয়ে হয়, তাদের বলতে ওই হিউই এরস্কাইন এবং লরা মার্টনের বিয়ে হয়, আমার কিন্তু বিপরীত দিক থেকে শুধুমাত্র গল্পটা পড়েই গেলাম, নিমন্ত্রণ পেলাম না। যাই হোক, when they were married, Alan Trevor was the best man, যখন তাদের বিয়ে হলো, তারা কিন্তু তার মাঝখানে মধ্যস্থতার কাজ, এটা মানে সবচেয়ে বিখ্যাত মানুষ তাহলে কে হয়ে গেল, ওই অ্যালান ট্রেভার, ও ওই ঘটনাগুলো ওর কাছে বলেছিল বলেই এই বিষয়টা ঘটলো। এন্ড দ্য ব্যারন মেড এ স্পিচ এট দ্য ওয়েডিং ব্রেকফাস্ট, আর সে ওয়েডিং ব্রেকফাস্টে একটা দুর্দান্ত স্পিচ দিল কে, ব্যারন হসবার্গ। মিলিয়নিয়ার মডেলস রিমার্কড অ্যালান, তখন অ্যালান ট্রেভার বলছে, মন্তব্য করে বলছে একটা কথা, খুব দারুণ একটা কথা, যে মিলিয়নিয়ার মডেলস আর রেয়ার এনাফ,
এই যে মিলিয়নিয়ার, লক্ষাধিক টাকার অধিকারী যে মডেল, এরা কিন্তু যথেষ্ট পরিমাণে দুষ্প্রাপ্য। মানে সবাই কিন্তু লক্ষাধিক টাকার মালিক হয় না, বাট বাই জব, ভগবানের আশীর্বাদ এটা যে মডেল মিলিয়নিয়ার্স আর রেয়ারার স্টিল। কিন্তু আজকের সমাজে, আজকের দিনে যারা মডেল মিলিয়নিয়ার, এই মডেল মিলিয়নিয়ার কিন্তু অনেক বেশি দুষ্প্রাপ্য। গল্পটা এখানে শেষ হয়। আমরা কি বুঝলাম? যে টাকা থাকলে হয় না, একটা মানে এইরকম একটা মানবিক এরকম একটা গুণ সবার মধ্যে থাকে না। একজন ব্যক্তি যার সঙ্গে ওই মানে যে স্বর্ণ মুদ্রা দেওয়ার যে বিষয়টা ছিল, এই যে গুণটা বা এই যে মধ্যে যে মনোভাবটা, এই মনোভাবটা ওই ভিখারির ছদ্মবেশে ব্যারন হসবার্গ বুঝতে পেরেছিল। তাই তার যখন সমস্ত ঘটনাগুলো জানলো, অর্থাৎ হিউই অর্স্কাইন সমস্ত ঘটনাগুলো জানলো, তখন তার মধ্যে একটা যে সাহায্য পরায়ণতার ভাব জন্ম নেয়। আর সেই থেকে এত বড় একটা ঘটনা। তাহলে কিন্তু মানবিকতার দাম লক্ষ টাকার চেয়েও বেশি, লক্ষাধিক সম্পত্তির চেয়েও বেশি। মানবিকতা সবার থাকে না। আমাদের গল্পটা সেই শিক্ষাই দিল যে মানবিক গুণ থাকলে যে কোনো সম্পর্কই কিন্তু মধুর হতে পারে। এই হলো আমাদের দ্য মডেল মিলিয়নিয়ারি। এখানেই শেষ হলো এই ক্লাসটি। পড়তে থাকো। যদি কোনো জায়গায় প্রবলেম থাকে কমেন্ট সেকশনে গিয়ে পরে কমেন্ট করো। যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম থাকে কমেন্ট মাধ্যমে জানিও। Till then, keep watching the videos, go through the channel, like and subscribe and share with your friends. Thank you.